রেসিপি হলো মশালা ম্যাগি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি দুটো মিনি ম্যাগি নিয়ে এসেছি, মানে যেটা হচ্ছে 7 টাকা করে নেয় সেই ম্যাগি দুটো নিয়েছি। প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, এরপরে দিলাম সামান্য নুন, তারপরে ভালো করে ডিমটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব, মানে স্ক্র্যাম্বল এগ বানিয়ে নেব। আমরা তো প্রত্যেকেই বাড়িতে কম বেশি ম্যাগি বানিয়েই থাকি, তবে আজকে একটু অন্য রকম পদ্ধতিতে আপনাদের ম্যাগিটা বানিয়ে দেখাবো। এটাতেই কাবাব করে নেব। ডিমটা 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি ডিমটাকে তুলে নিচ্ছি। কি কি আনবে বলছে? জিলিপি আনবো আর আনবো সিঙ্গারা। যাক, সমস্ত ডিমটা ভালো করে কড়াই থেকে তুলে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল, আর তার মধ্যেই ফোড়ন হিসাবে প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি থেকে একটু গন্ধ বের হতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস। আমার বাড়িতে এই সবজিগুলো ছিল, যার বাড়িতে যেটুকু অ্যাভেলেবেল সেটুকুই তারা দেবেন। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, মটরশুঁটি আর লঙ্কা কুচি। ঝালটা অপশনাল, যার যেরকম ঝাল পছন্দ তারা সেই অনুযায়ী নেবেন। এরপরে ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব। রসুন কুচিটা কিন্তু স্কিপ করবেন না, তবে যারা রসুন খান না তাদের ব্যাপার আলাদা। রসুনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়েছি একদম অল্প করে, কারণ ম্যাগি মশলায় কিন্তু নুন থাকে, তাই খুব অল্প পরিমাণে আমাদেরকে নুন ইউজ করতে হবে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো এটা যখন নাড়াচাড়া করা হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল। গরম জলটা কিন্তু 1 কাপ দেব। এরপরে এর মধ্যে যে দুটো ম্যাগি আমি দেখিয়েছিলাম একদম প্রথমে, ভিডিওর প্রথমে, সেই দুটো ম্যাগি দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই প্রথমে কম করে দেবেন, তারপরে যদি মনে হয় যে আরেকটু জল প্রয়োজন আছে ম্যাগিটা সিদ্ধ হতে, তারপরে বাকি জলটা দেবেন। 2 প্যাকেট ম্যাগির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ জল, তবে 1 কাপ পুরোপুরি দিইনি, প্রথমে হাফ কাপ দিয়েছি। তারপরে যদি আমার মনে হয় তবে আমি আর হাফ কাপ দিয়ে দেব। নুডলস হোক বা ম্যাগি, এটা যত ছাড়া ছাড়া হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে আমাদের নাড়াচাড়া করতে হবে, তাহলে ম্যাগিগুলো গায়ে লেগে যাবে না। আর যেহেতু জলের পরিমাণ একদম ঠিকঠাক আছে, তাই আমি এখানে আর সামান্য পরিমাণে জল কিন্তু ইউজ করব, সেটা বুঝে। যদি মনে হয় ম্যাগি অল্প সেদ্ধ আছে তবেই দেবেন। হ্যাঁ, এখানে আমার আর একটু জল প্রয়োজন। আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখছি যে একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। ম্যাগিগুলো আমাকে আরেকটু সিদ্ধ করতে হবে, তাই একদম অল্প
একটু সামান্য জল দিয়েছি আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, আর এটা যেহেতু একটু স্পাইসি হবে তাই জন্য আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলিটা ইউজ করেছি। আমার ম্যাগিটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর ভেজিটেবলসগুলো দেখুন কি সুন্দরভাবে গলে যায়নি, একদম প্রপার হয়েছে। আবারও বলে দিই, এই প্রসেসে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে করবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল। এরপরে একদম ফুল ফ্লেমে দিয়ে, মানে হাই ফ্লেমে দিয়ে এটাকে পুরো ভেজে নেব। এরপরে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে সমস্ত ডিমটা দিয়ে ম্যাগিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ম্যাগিটা কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে, একটার সাথে আরেকটা কিন্তু গায়ে লাগেনি। এরপরে যে ম্যাগি মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিলাম। আরেকটা টিপস আপনাদের দিয়ে রাখি, ম্যাগি মশলাটা বা যে কোনো নুডলস মশলা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, কারণ এই মশলাগুলো কিন্তু পুড়ে গেলে একটা খেতে বাজে টেস্ট হয়। তাই জন্য একদম শেষ পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে এই মশলাগুলো অ্যাড করে দেবেন। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সার্ভ করে দেবো প্লেটের মধ্যে। আশা করছি আজকের এই ম্যাগির দুর্দান্ত রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মাম্পি রান্নাবাটি পেজটাকে ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর এইভাবে ম্যাগি বানিয়ে একবার আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কার কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে ম্যাগিটা। এটা কিন্তু প্রত্যেকেই খেয়ে খুব তৃপ্তি পাবে।